হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে করে দেখাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বা চাটনি। এখানে আছে 500 গ্রাম তেঁতুল, আছে 1 কাপ পাটারি গুড়, 1 চা চামচ পাঁচফোড়ন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন হাফ কাপ, আর এখানে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া, পাঁচফোড়ন এবং মৌরি, সবগুলো মিলে আমি এখানে টেলে রেখেছি। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ রসুন কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন। রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পাটারি গুড়। আমি জালটা একদমই লো ফ্লেমে রেখেছি। পাটারি গুড়টা বেশ গলে আসছে। খুবই সুন্দর ফ্লেভার, ঝাল ঝাল সরিষার তেলের ঝাঁঝের গন্ধ। এখন আমি এখানে তেঁতুলগুলো দিয়ে দেব। আমি জালটাকে একটু বন্ধ করে দিলাম। তেঁতুলের তেলটা টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আরও লাগবে, আমি পরে দেব। আমি এটা একদমই লো ফ্লেমে রান্না করব। এখানে আমার আরও সরিষার তেল লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। এটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষিত থাকবে। আমি 1 কাপ তেল গরম করে দেন এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মোট 1 কাপ চিনি এখানে আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি সে ভেজে তেলে রাখা পাঁচফোড়ন। এখানে আমি হাফ গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি আর কি। এটা আমি একবারে দিব না, আমি এটাকে আবার পরে দিব। খুবই সুন্দর কালার আসছে। তেঁতুলের আচারটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এখানে আবারও অ্যাড করব সেই ভেজে গুঁড়া করা পাঁচফোড়নগুলো। পাঁচফোড়ন, শুকনো মরিচ সব আমি একসঙ্গে গুঁড়া করে নিয়েছিলাম। এভাবে আমি আর 5 মিনিট জ্বালিয়ে চুলাটাকে বন্ধ করে দেব।
গাইস এখানে আমার আর একটু চিনি লাগবে, টকটা একটু বেশি আছে যেহেতু তেঁতুল, তাই আমি এখানে আর একটু চিনি, আর 2 টেবিল চামচ চিনি এখানে আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার তেঁতুলের আচার বা চাটনি। তো কেমন লাগলো এই তেঁতুলের আচার বা চাটনি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।